আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে কিওয়ার্ড রিসার্চের গুরুত্বটা। আহ, কেন কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন হয়। এটা খুব সিম্পল একটা বিষয় এবং হচ্ছে এই ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও হবে। দেখেন, আপনি যদি আপনার বিজনেসটাকে আপনার সার্চ মানে ভিজিটরদের কাছে বা হচ্ছে যারা হচ্ছে গুগলে এসে সার্চ করবে তাদের কাছে পৌঁছাইতে চান, অর্থাৎ ধরেন হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেই, দেখি। ধরেন হচ্ছে আপনি কি বলে আপনার ধরেন হচ্ছে ওয়েব ডিজাইন সাপোর্ট দিচ্ছেন। সো আপনি এখানে লিখলেন হচ্ছে ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ। এখন এই ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ লিখে যখন আপনি সার্চ করলেন, তখন যদি আপনার ওয়েবসাইটটা এখানে শো করে, আপনার মানে যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের কাছে রিচ আউট করতে যাচ্ছেন, সেই ওয়েবসাইটটা যদি এখানে সার্চ ইঞ্জিনে উপরের দিকে শো করে, তাহলে আপনার ওই ওয়েবসাইটে ভিজিটর ভিজিট করবে এবং সেখান থেকে আপনি লিড পাচ্ছেন। মানে হচ্ছে আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে, যদি পছন্দ হয়, সার্ভিসগুলো প্রাইস ম্যাচ করে, বা এই যে প্যারামিটারগুলো আছে এগুলো যদি পারফেক্টলি ম্যাচ করে, তাহলে হচ্ছে আপনার অর্ডার জেনারেট হওয়ার পসিবিলিটি আছে, অর্থাৎ আপনি ক্লায়েন্ট পাচ্ছেন। এখন আপনি ডিজাইন দিচ্ছেন, সার্ভিস দিচ্ছেন হচ্ছে ওয়েব ডিজাইনের, কিন্তু আপনি লিখলেন হচ্ছে গ্রাফিক ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ। এখন ইউজার যখন গ্রাফিক ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ লিখে সার্চ করবে, তখন যদি আপনার ওয়েবসাইটটা এখানে শো করে, অর্থাৎ আপনি কিন্তু সার্ভিস দিচ্ছেন ওয়েব ডিজাইনের, বাট গ্রাফিক ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ লিখে যদি কেউ সার্চ করে গুগলে এসে, তখন যদি আপনার কোম্পানিটা আপনার ওয়েবসাইটটা এখানে র্যাঙ্ক করেও, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই পারপাসে হচ্ছে আপনার ক্লায়েন্ট জেনারেট হচ্ছে না, বা হচ্ছে ক্লায়েন্ট জেনারেট হওয়ার যে পসিবিলিটি সেটাও থাকছে না। কারণ আমরা সার্ভিস প্রোভাইড করতেছি ওয়েব ডিজাইনের বা ডেভেলপমেন্টের, কিন্তু আমি আমার ওয়েবসাইট র্যাঙ্ক করে বসে আছে গ্রাফিক ডিজাইনের জন্য। সো সেক্ষেত্রে আমি তো গ্রাফিক ডিজাইন সার্ভিসই দিচ্ছি না। ইন দিস কেস আমরা এখান থেকে এই কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করে কোনো লিড বা কোনো বেনিফিট পাচ্ছি না। দ্যাটস ওয়াই আপনার কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কোন কিওয়ার্ডগুলোর জন্য মানুষ বেশি সার্চ করে, এবং ওই সার্চ রেজাল্ট যেগুলো দেয়, ওই সার্চ রেজাল্টের জন্য আপনার ওয়েবসাইটটা পারফেক্ট। সহজে যদি আরেকটু বলি, ধরেন আপনি এখানে, আমরা যদি আগের কিওয়ার্ডটা দিয়ে আমরা একটু চিন্তা করি, আগের টিউটোরিয়ালের বেস্ট ওয়েব ডিজাইনার ইন ওয়েব ডিজাইন সরি বেস্ট ওয়েব ডিজাইন ইন বাংলাদেশ। দেখেন, এটার সার্চ ভলিউম হচ্ছে মাত্র 30। এখন ধরে নিচ্ছি আমি ওয়েব ডিজাইন সার্ভিসই প্রোভাইড করছি, এখন মানুষজন এটা লিখে সার্চ করতেছে যে পরিমাণ, সেটার উপর বেস করে আমাদের এখানে সার্চ ভলিউম জেনারেট হচ্ছে 30। যদি এগুলো অ্যাকুরেট, একেবারে 100% অ্যাকুরেট রেজাল্ট না, বা এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আমার এই ওয়েবসাইটটা এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করার চাইতেও অনেক বেশি বেটার হবে যদি আমার এটা র্যাঙ্ক করে ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটার জন্য, কারণ এটা সার্চ ভলিউম অনেক অনেক হাই। তার মানে আলটিমেটলি আমি যদি ওই আগের কিওয়ার্ডের জন্য ওয়েবসাইট র্যাঙ্ক করে বসে থাকি এবং ভাবি যে আমার কেন ক্লায়েন্ট পাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে আসলে আপনি এটার অ্যান্সার কখনোই পাবেন না। কারণ আপনার ওই কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম যেটা আছে সেই অনুযায়ী অনেক বেশি মানুষ সার্চ করে হচ্ছে এই কিওয়ার্ড লিখে। তার মানে সেই ক্ষেত্রে আপনাকে এই কিওয়ার্ডের জন্য আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাইতে হবে। এবং এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, আপনার ওই যেই কিওয়ার্ডটার সার্চ ভলিউম 30 ছিল, সেটার জন্য এসইও করে একে র্যাঙ্ক করার চাইতেও এই কিওয়ার্ডের জন্য, যেহেতু এটা সার্চ ভলিউম বেশি, সেক্ষেত্রে এই কিওয়ার্ডের জন্য এসইও করে আপনি র্যাঙ্ক করে যদি 3 4 5ও থাকতে পারেন বা ফার্স্ট পেজেও থাকতে পারেন, সেক্ষেত্রে আপনার পসিবিলিটি অনেক বেশি থাকবে ক্লায়েন্ট পাওয়ার। তার মানে এই দুইটা ব্যাপার আমরা বুঝতে পারবো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে। কিওয়ার্ড রিসার্চ করা ছাড়া আপনি বুঝতে পারছেন না যে আসলে কোন কিওয়ার্ডের জন্য আপনি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাইলে আপনি বেশি ক্লায়েন্ট জেনারেট করার বা ভিজিটর পাওয়ার বা অ্যাটলিস্ট একটা কি বলে পসিবিলিটি ক্রিয়েট হচ্ছে। এটা শুধুমাত্র আপনি কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে খুঁজে পাবেন। তাই এই কিওয়ার্ড রিসার্চটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং
এবং এটাকে হচ্ছে প্রথমে রাখা হয় এসইওর ক্ষেত্রে, কারণ আপনি যদি ভুলভাল কিওয়ার্ডের জন্য বা প্রোডাক্টিভ না এরকম কোনো কিওয়ার্ডের জন্য ওয়েবসাইট আপনি এরকম 100টা কিওয়ার্ডের জন্য যদি আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করে রাখেন, সেক্ষেত্রে আপনি তেমন কোনো বেনিফিট আসলে গুগল সার্চ ইঞ্জিন থেকে পাবেন না। মানে গুগল সার্চ ইঞ্জিনে যে ভিজিটররা আসে তাদেরকে আপনি পাবেন না, আপনার সাইটের রিডিরেক্ট করতে পারবেন না। কিন্তু যদি আপনি তার তুলনায় প্রোডাক্টিভ কিছু অল্প সংখ্যক কিছু কিওয়ার্ডের জন্য আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে পারেন, ওয়েবসাইটের কোনো মানে ইন্ডিভিজুয়াল পেজগুলোকে র্যাঙ্ক করাতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি বলে বিজনেসের রেভিনিউ জেনারেট করা বা সোজা কথা হচ্ছে আপনার ক্লায়েন্ট পাওয়া বা অর্ডার পাওয়ার পসিবিলিটি কয়েক গুণ বেড়ে যাচ্ছে। সেজন্য আমরা সাধারণত প্রথমে কিওয়ার্ড রিসার্চের কাজটা শেষ করি এবং কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে কিওয়ার্ডগুলো ফিক্সড করি। কিওয়ার্ড ফিক্সড হওয়ার পরে তারপর গিয়ে আপনার অন পেজ, টেকনিক্যাল, অফ পেজ বা অ্যানাদার যে এসইওর প্রসেসগুলো বা পার্টগুলো আছে সেগুলোতে আমরা ড্রাইভ দিই। সো কিওয়ার্ড রিসার্চ হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং প্রথম করণীয় বিষয় হচ্ছে এসইওর ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ। আর এক্ষেত্রে একটা বিষয় ক্লিয়ার করে রাখা উচিত, অনেক ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনাকে স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে দিবে, অর্থাৎ ওনারা বলেই দিবে যে তোমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে না, আমরা যে কিওয়ার্ডগুলো প্রোভাইড করব ওই কিওয়ার্ডগুলোর জন্য তুমি আমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবা। ইভেন এই ক্ষেত্রে আপনার সেল জেনারেট বা হচ্ছে ক্লায়েন্ট কনভার্সন রেট এগুলোর জন্য আসলে আপনি লাইভেল না। আপনি লাইভেল হচ্ছেন ক্লায়েন্ট যে কিওয়ার্ডগুলো দিয়ে দিবে সেই কিওয়ার্ডগুলোর জন্য ওনার ওয়েব পেজটা যে ও মানে ইন্ডিভিজুয়াল একটা কিওয়ার্ডের জন্য ওই ইন্ডিভিজুয়াল ওয়েব পেজটা গুগলে র্যাঙ্ক করছে কিনা আপনি এটার জন্য লাইভেল হবেন। এখন র্যাঙ্ক যদি করে তারপরেও যদি ক্লায়েন্ট কি বলে না পায়, কাস্টমার না পায়, সেক্ষেত্রে এটা আপনার লাইবিলিটি না। এবং সেক্ষেত্রে আপনি হয়তো ক্লায়েন্টের সাথে ডিসকাশনে যেতে পারেন যে তোমার কিওয়ার্ড রিসার্চে হয়তো বা কিছু প্রবলেম আছে, সো সেক্ষেত্রে আমরা এটাকে আবার কি বলে রিফর্ম করতে পারি। এই হচ্ছে মোটামুটি বিষয়। তার মানে আমরা এটা ক্লিয়ার যে কিওয়ার্ড রিসার্চের সবচাইতে মানে এসইওর ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং প্রথম করণীয় কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের জন্য পারফেক্ট কিওয়ার্ড খুঁজে বের করা। ধন্যবাদ, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।